আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের ঘরে যে মানুষটা সব সময় আপনাদেরকে সার্ভিস দেয়, তার তো একটু রেস্টের প্রয়োজন আছে বা বিশ্রামের প্রয়োজন আছে। সেই মানুষটা তো আজীবন আপনাদের জন্য রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সেই মানুষটা কিন্তু সার্ভিস দিয়ে থাকে। সে তো একদিন অসুস্থ হতে পারে। সে অসুস্থ যদি হয়, উচিত তো আপনাদেরকে তাকে সেবা করা, যত্ন করা, কিন্তু আমরা তা করি না। একটা মেয়ে মানুষ হলো মেশিন, যতদিন সে বাঁচবে অতদিন সে কিন্তু কাজ করবে। এমনও আছে যে মৃত্যুর আগে কেউ যদি মারা যায়, ওই মেয়ে মানুষটা করবে কি, শালা তুই এই কাজটা করে দিয়ে যাস নাই কে। এটা কিন্তু বাস্তব। আর এমন পুরুষ লোক আছে জানেন, যে অসুস্থ ওয়াইফ, সে বলতেছে যে সকালে নাস্তাটা এনে বাচ্চাদেরকে খাও, তুমি বাইরে থেকে আজকে খুব খারাপ, বা ভাত রান্না করছে সেটা খাবেন, তাকে রুটি বানিয়ে দিতেই হবে। সে বললো যে তুমি একটু নাস্তাটা বাইরেতে এনে বাচ্চাদেরকে খাও, আমারও খিদা লাগছে, আমার শরীর খুব অবস্থা খুবই খারাপ, খুবই ব্যথা। এরকম অনেক হাজার হাজার পুরুষ রয়েছে, অনেক হাজার পুরুষ এমন কিছু কথা বলে যেগুলা আমি অনেক ভাবির কাছ থেকে শুনি, আমাদের আশেপাশে যে ভাবির কাছ থেকে শুনি, তখন নিজের খুব খারাপ লাগে যে একটা মানুষ উদাহরণ দেয় কেন, যে বলতে পারে যে অমুকের হাজবেন্ড এত ভালো, অসুস্থ হয়েছে, ভাবিকে রান্না করে খাইয়েছে, তুমি একটু পারলে তো আমাকে একটু দিতে পারো। তখন ওই লোকটা পর দিন শেষে কী বলো, যখন তার ওয়াইফ অসুস্থ হয়, বলে কি তার হাজবেন্ড, তুই ওর সাথে যে সংসার করতে পারস না, তুই এখানে আসিস কেন। তখন ওই মহিলা মানুষটা তখন কি উত্তর দিবে, বা তার সাথে রিলেশন কি থাকে এগুলো বললে? এটা হচ্ছে মহিলা মানুষের জীবন। এর জন্য বলি ভাই, বিয়ে শাদী করবেন এর আগে চিন্তা ভাবনা করবেন, 100 বার চিন্তা ভাবনা করবেন আপনি, যে একটা মেয়ে মানুষ সবসময় কিন্তু শরীরের তার কিন্তু কন্ডিশন ভালো থাকবে না, থাকবেও না, থাকবেও না। আপনি এর জন্য আপনি তাকে সবসময় আপনার সাপোর্ট দিতে হবে। আর আপনি যদি সারাদিন যদি একটা মেয়ে মানুষ কাজ করার পর আসে, সে কিন্তু চাবে আপনি একটু সহযোগিতা করেন, একটু হাতে হাত রেখে কাজটা শেষ করার জন্য। আর এগুলা কখনো একটা মেয়ে মানুষের সাথে করবেন না, বলবেন না, এতে রিলেশনটা কিন্তু আপনাদের কিন্তু ভালো থাকে না। আর একটা মেয়ে মানুষ সবসময় শরীরের মন মানুষের শরীরের অবস্থা কিন্তু ভালো থাকে না। এর জন্য এগুলো থেকে বিরত থাকবেন। আর বিয়ে করার আগে 100 বার চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।